রাসূলের বিধান। রাসূলের মর্যাদা তো আমরা সবাই বুঝছি, রাসূলের মান শান কত, কিন্তু খাতেমে রাসূল অর্থ কি? খাতেমে রাসূলের বিধান কি? খাতেমে রাসূল মানে রাসূলকে গালিগালাজ করা, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কটূক্তি করার মাধ্যমে, কুরুচিপূর্ণ মন্তব্য করার মাধ্যমে কেউ যদি রাসূলকে গালিগালাজ করে তাহলে এই লোকটার বিধান কি? দুইটা নিয়ে আমরা সামান্য আলোচনা করব, যদিও বিস্তারিত আলোচনা করার সময় নেই, সুযোগ নাই, সামান্য আলোচনা আমরা করব। প্রথমে আমরা আলোচনা করব রাসূলের কারীমের মর্যাদা। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব এই মর্যাদাবান নবীকে কেউ যদি গালি দেয়, আপনারা অবশ্যই কালকে দেখেছেন আমরা কর্মকাণ্ডে গিয়েছি বা অনেক মিছিল করেছে, কারণ কি? ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে বা আচরণ মন্তব্য করেছে। আমাদের ঈমানি দায়িত্ব হিসেবে আমরা যতটুকু পেরেছি আমরা তার পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে আমরা সময় দিয়েছি। এরপর আমাদের কর্তব্য হলো প্রায় প্রত্যেকটা মসজিদে এই মুহূর্তে আল্লাহর নবীর সম্মান, মর্যাদা এবং খাতেমে রাসূলের বিধান নিয়ে আলোচনা করা হচ্ছে। বিদায় আমারও আজকে আলোচনার বিষয়ে আমি নির্ধারণ করলাম রাসূলের মর্যাদা এবং খাতেমে রাসূলের বিধান। যাই হোক, রাসূলের কারীমের মর্যাদা তো বড় অপেক্ষা রাখে না। বলেন তো আল্লাহ তাআলার পরে রাসূলের মর্যাদা কম না বেশি? আল্লাহ তাআলার পরে যে লোকটার মর্যাদা, আল্লাহ রাসূলের পরে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার উত্তম চরিত্র। তিনি সেই জাহিলি যুগে আয়েশা, বর্বরতার যুগে আয়েশা, সেই নিকৃষ্ট মানুষকেই উত্তম মানুষ বানিয়েছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আয়েশা সেই অন্ধকার জামানাকে আলোকিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীমের মর্যাদা কত বেশি! একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফখর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানের নেতা হইব। পুরো আদম সন্তানের নেতা কে হবে? আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, লা ফখরা, আমি যে নেতা হব তবে এই বিষয়ে আমার কোনো অহংকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফখর, এবং প্রশংসার পতাকা আমি নবীর হাতেই থাকবে, তবে এতেও আমার অহংকারের কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম মিন সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াহি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবীরাই আমি নবীর পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবে, জমা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখর। সর্বপ্রথম যে লোকটার জন্য জমিনকে বিদীর্ণ করে দেওয়া হবে, মানে সর্বপ্রথম যে লোকটাকে কবর থেকে উত্তোলন করা হবে, উত্থিত করা হবে, সেই লোকটা হলো আমি নবী। তার মানে বুঝে গেল হাদিস থেকে সর্বপ্রথম আল্লাহ নবীকে কবর থেকে উঠানো হবে। যে লোকটা পুরো আদম সন্তানের নেতা হবে, সমস্ত নবীরা যার পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবেন, এই নবীর মর্যাদা কত বেশি! অনেক বেশি মর্যাদা। শুধু হাদিস বলে শেষ করছি, বিস্তারিত বলার সময় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী শুধু সব দিক থেকে আমার প্রশংসা, সব দিক থেকে আমার মর্যাদা। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ তাআলা মাখলুকাতকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফাজআলানি ফি খায়রিহিম ফিরকা, এরপরে আমাকে উত্তম দলের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে উত্তম দলের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ নবী বলেন, সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে এই উত্তম দলটাকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে। ফাজআলানি ফি খায়রিহিম ফিরকা, এরপর আমাকে এই উত্তম দলের মধ্যে আবার অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলেন, সুম্মা জাআলাহুম কাবাইল, এরপরে এই উত্তম দলটাকে বিভিন্ন গোত্রে বিভক্ত করা হয়েছে। আল্লাহ নবী বলেন, ফাজআলানি ফি খায়রিহিম কবিলা, এরপর আমাকে সেই উত্তম গোত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ নবী আরো বলেন, সুম্মা জাআলাহুম বুয়ুতা, এরপরে এই উত্তম গোত্রকে ঘরে বিভক্ত করা হয়েছে, ঘর আকারে ঘরে। আল্লাহ নবী বলেন,
ফাজালানি ফি খায়রিহিম বাইতা, এরপর আমাকে সেই উত্তম ঘরের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ পাক আরো বলেন ওয়া খায়রিহিম নাসাবা, এবং বংশের দিক থেকে আমার মর্যাদা সবার চেয়ে বেশি। এত মর্যাদার যে নবীর মর্যাদা যদি আলোচনা করা হয় তাহলে দিনব্যাপী আলোচনা করা যাবে, কিন্তু নবীর মর্যাদা শেষ করা যাবে না। এই নবী পুরো বিশ্ববাসীর জন্য রহমত। বলেন তো আমার আপনার নবী পুরো বিশ্ববাসীর জন্য কি রহমত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরো বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে तमाम দুনিয়ার মানুষের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। এখন আমার আপনার নবী যেমন একজন ইমানদারের জন্য রহমত, একজন কাফেরের জন্য রহমত, একজন নামাজীর জন্য রহমত, বেনামাজীর জন্য রহমত, রোজাদারের জন্য রহমত, যে রোজা রাখে না তার জন্য রহমত, যে আল্লাহর বিধিবিধান মানে তার জন্য রহমত, যে আল্লাহর বিধিবিধান মানে না তার জন্য রহমত। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমার আপনার নবী ইমানদারের জন্য রহমত তো বুঝলাম, বা কিভাবে রহমত, ইমানদারদের জন্য কিভাবে রহমত আর কাফেরদের জন্য কিভাবে রহমত, যদি একটু বুঝিয়ে বলতেন আসেন আবার বুঝাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর তাবারি 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা তাবারি আলাইহি রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন। উনি বলেন আল্লাহ আরসালা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিআল আলাম। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরিত করেছেন, প্রেরণ করেছেন। এবার আল্লাহ উনি বলেন হাদিসের মধ্যে আসছে, মানে উনি তাফসীরটা করতে গিয়ে বলেন মুমিনিহিম ওয়া কাফিরিহিম, চাই ওটা ইমানদার হোক বা কাফির হোক দুজনের জন্য আল্লাহর রহমত। উনি তাফসীর করতে গিয়ে বলেন ফাআম্মা মুমিনুহুম ফা ইন্নাল্লাহা হাদা বিহি, ইমানদারের জন্য আল্লাহর রহমত কিভাবে? উনি বলেন ইমানদারের জন্য আল্লাহর রহমত হলো এই আল্লাহর নবীর মাধ্যমে ইমানদারদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, এই জন্য ইমানদারের জন্য রহমত। উনি আবারো বলেন ওয়া দাখালাহু বিল ঈমানি বিহি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রবেশ করাইবেন বলে তার জন্য রহমত। উনি আরো বলেন ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ, আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত এনেছে এই শরীয়ত মোতাবেক কেউ যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং এই সব কারণে ইমানদারের জন্য আল্লাহর নবী রহমত। বুঝাইতে পারলাম? এই সমস্ত কারণে ইমানদারের জন্য আল্লাহর নবী কি রহমত। এবার বুঝলাম ইমানদারের জন্য আল্লাহর নবী রহমত, তাহলে কাফিরের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত? এই তাফসীরের মধ্যে উনি বলেন ওয়া আম্মা কাফিরুন ফা ইন্নাহুম দাফা বিহি আনহু আজলাল বালা আল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহু মিন ক্বাবলি, পূর্ববর্তী উম্মতরা যদি আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করত তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। বুঝতে পারলাম? পূর্বের নবীদের উম্মত কেউ যদি উম্মতেরা যদি দুষ্টামি করত, গালিগালাজ করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে আযাব দিয়ে কি করে ফেলতেন? ধ্বংস করে ফেলতেন। কিন্তু আমাদের নবীর কারণে যে সমস্ত লোক ফাসিক ফুজ্জার তাদেরকে সাথে সাথে আযাব দেন না, বরং আযাব দেরি করেন। তাহলে সাথে সাথে যে তাকে আযাব দিয়ে রক্ষা করেন না, নবীর কারণে এটা তার জন্য রহমত না? এই জন্য উনি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা তাকে আযাব দিয়ে মারেন নাই, এই জন্য কাফিরের জন্য আল্লাহর নবী রহমত। এইবার আসেন আল্লাহ নবী পুরো মানুষকে অনেক কিছু থেকে মুক্তি দান করেছেন, যাকে মানবতার দূত বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা একত্ববাদ প্রতিষ্ঠা করেছেন। এক আল্লাহর ইবাদত করতে হবে, তাসলিসের ইবাদত করে যাবে না, তৃতীয়বাদের ইবাদত করে যাবে না, তিন খোদা মানা যাবে না, একাধিক খোদার সামনে মাথা নত করা যাবে না। কেউ যদি একাধিক খোদার সামনে মাথা নত করে তাহলে তার পেরেশানির কোনো শেষ নাই, পেরেশানি শেষ আছে। এই জন্য আল্লাহ নবী আয়েশা সমস্ত খোদাদেরকে বাতিল কইরা এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সমাজের মধ্যে সমতা রক্ষা করেছেন। সমতা কেমন সমতা? তখনকার নিয়ম ছিল কেউ জন্মগতভাবেই কাউকে বলা হতো যে অনেক সে দামি, তার মর্যাদা অনেক বেশি। আবার কাউকে মনে করা হতো জন্মগতভাবে তার কোনো দাম নাই। যদি নেতার ছেলে হইতো তাহলে মনে করা হতো সে জন্ম থেকে দামি,
যদি পীরের ছেলে হইতো মনে করা হইতো জন্ম থেকে তার দাম, আর যদি সাধারণ মানুষের কোনো সন্তান আগে হইতো তাহলে মনে করতো না তার কোনো দাম নাই, সে তো সাধারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই সবগুলা পথকে বন্ধ করে দিয়েছেন। এমনকি একটা হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, হ্যাঁ কার বংশ ভালো এই মর্যাদা হিসেবে মানুষের দাম না, কি সুন্দর এই মর্যাদা হিসেবে মানুষের দাম না, বরং দাম হচ্ছে ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে তাকওয়া বেশি তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা মানুষ অনেক সুন্দর, অনেক বংশধর, পীরের ছেলা, নেতার ছেলে ইত্যাদি ইত্যাদি, তার বলার কোনো অভাব নাই, কিন্তু একটা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধিবিধান মানে না, অন্তরের মধ্যে তাকওয়া নাই, হৃদয়ের মধ্যে তাকওয়া নাই, মনের মধ্যে তাকওয়া নাই, দিলের মধ্যে তাকওয়া নাই, কর্মের মধ্যে তাকওয়া নাই, এই লোকটার দাম কি আল্লাহ তাআলার দরবারে বেশি হতে পারে? না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার দরবারে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। যে লোকটার অন্তরে বেশি তাকওয়া থাকবে, এই লোকটার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। আরো অনেক মর্যাদা আছে, সবগুলো তো শেষ করা যাবে না। এবার আসেন, এত মর্যাদা আল্লাহ নবী, এখন এই মর্যাদা পূর্ণ নবীকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে, যেই নবীর মর্যাদার কোনো শেষ নাই, এই নবীকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে, তাহলে একজন মুমিন কি মেনে নিতে পারে? মেনে নিতে পারে? বলেন তো দেখি, আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে কেউ যদি গালি দেয় আমরা মানতে পারি না। এখন কথা হলো, আল্লাহ নবীকে গালি দেওয়ার পরে আমার হৃদয়ের মধ্যে যদি ব্যথা না লাগে, তাহলে আমি প্রকৃতপক্ষে ইমানদার না। বলেন প্রকৃতপক্ষে কিনা? এখন আপনি বলতে পারেন, হুজুর দেখে আপনি শুধু মুখের চাপা মারলেন নাকি? আসলে এবার হাদিস আছে, এবার হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই तमाम দুনিয়ার আমার মুহাম্মদ উম্মত, মানে উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনো, তোমাদের নিকট যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের আত্মীয় স্বজন সন্তানাদি আব্বা আম্মার যে বেশি আমি নবী বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হইতে পারবে। হাদিস দ্বারা বুঝতে পারলাম, যদি আমাদের সবকিছু চাইতে আল্লাহ নবীকে বেশি আমরা মহব্বত না করি, তাহলে আমরা ঈমানদার হইতে পারবো না। ঈমানদার হইতে পারবো? এখন আল্লাহ নবীকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করা হয়, সেই রহমত আলমকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আর আমাদের বুকের মধ্যে, আমাদের ইমানের মধ্যে যদি ব্যথা না লাগে, ধাক্কা না লাগে, তাহলে আমরা প্রকৃতপক্ষে ইমানদার হইতে পারবো? ইমানদার হইতে পারবো না, প্রকৃতপক্ষে ইমানদার হইতে পারবো না। আজকে মনে বড় ব্যথা, দিনের মধ্যে বড় কষ্ট। আপনারা শুনেছেন কিছুদিন আগে ভারতের এক কুলাঙ্গার, যেই কুলাঙ্গারের নাম হলো রামগিরি মহারাজ, সে আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, তার বক্তব্যকে সমর্থন করিয়া আরেক কুলাঙ্গার, তার নাম হলো নীতেশ নারায়ণ, সেই লোকটাকে সমর্থন করেছে। আমরা এই দুই কুলাঙ্গারকে বলে দিতে চাই, এই কুলাঙ্গারের দলে তোমরা শুনে রাখো, একজন মুসলমান মুহাম্মদ আরবিকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, প্রাণের থেকে বেশি ভালোবাসে, আত্মার থেকে বেশি ভালোবাসে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেশি ভালোবাসে, নিজের নফসের থেকে বেশি ভালোবাসে, আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসে, সন্তানাদি থেকে বেশি ভালোবাসে, আব্বা আম্মা থেকে বেশি ভালোবাসে। সেই রাসূল আকরামের বিরুদ্ধে, রহমত আলমের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি হাত তোলে, সেই হাতকে ভেঙে দেওয়া হবে। রহমত আলমের বিরুদ্ধে যে পা আসবে, সে পাকে ভেঙে দেওয়া হবে। রহমত আলমের বিরুদ্ধে যে চোখ আঙ্গিয়ে কথা বলবে, সেই চোখকে উপড়ে ফেলে বর্ষা করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহুম। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান সাব্বা মিনাল আম্বিয়া ফাকতুলুহুম। যেই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই কুলাঙ্গার মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিবে, সেই ব্যক্তির একমাত্র অপরাধ, একমাত্র বিধান হলো হত্যা করে ফেলা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয়, তার বিধান হলো হত্যা করে ফেলা। আজকে আমরা ইমানদার, কিন্তু আমার নবীকে গালি দেওয়া হয় আমাদের অন্তরে লাগে না। বুঝে গেল আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি না। অন্যথায় যে নবীকে মহব্বত না করলে প্রকৃত ইমানদারি হওয়া যায় না। আর সেই নবীকে নিয়ে ভারতে কটূক্তি করা হয়। আমরা তো কোনো হিন্দুদেরকে নিয়ে কটূক্তি করি না। এই যে স্বাধীন হওয়ার পর আমরা কি তাদের মন্দির ভেঙে দিয়েছি, তাদের উপর কোনো অত্যাচার করেছি? অথচ আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারার দায়িত্বে নিয়োজিত রয়েছে। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা তো বিরক্তি করি নাই।
ভারতের মুসলমানরা আমাদের ধর্ম পালন করবে, তাদের মাথা জ্বলে কেন, তাদের গা জ্বলে কেন? বুঝতে হবে এরা গভীর ষড়যন্ত্র করছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা শুনে থাকবেন আরেকটা বিষয়, যেটা না বললে না সময় শেষ করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইসলাম শিক্ষা বই মার্জনা করার জন্য, ইসলাম শিক্ষার বই মার্জনা করার জন্য ভুলভ্রান্তি আছে কিনা ঠিক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আবু সাইদ খান নামের আরেক কোরআন জাতি। এটা বাংলাদেশে, ওই ব্যক্তির নাম কি? আবু সাইদ। সেই আবু সাইদ নামের কোরআনগারকে ইসলামী বই সম্পাদনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই লোকটা মুরতাদ, নাস্তিক, মুলহিদ, জিন্দিক। এই লোকটার পরিচয় কি জানেন? লোকটা শুধু কোরআন মানে হাদিস মানে না। বলবেন না? এই আবু সাইদ খানের লোকটা, আবু সাইদ খান যে লোকটার নাম, এই লোকটা শুধু কোরআন মানে হাদিস মানে না। এখন কেউ যদি হাদিস না মানে সে কি মুমিন থাকতে পারে? ইমানদার দাবি করতে পারে? সে কাফের। আর এরকম একটা কাফেরকে ইসলাম শিক্ষা বই মার্জনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনার আমার সন্তান কি সঠিক ইসলাম পাবে? সেই লোকটা শুধু কোরআন মানে হাদিস মানে না, সে দলিল দেয় যে কোরআনের মধ্যে যা আছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। অর্থাৎ নিজেদেরকে কোরআনিস্ট মনে করে। কোরআনিস্ট মানে বুঝেন? কোরআনিস্ট মানে শুধু তারা কোরআন মানে হাদিস মানে না। এবার আসেন, কেউ যদি কোরআন মানে হাদিস না মানে তাহলে তার সমস্যা কি? কোরআন মানে হাদিস না মানে তাহলে তার সমস্যা আছে কি নাই বলেন তো? আছে। আমরা কোরআন মানে, হাদিস মানে, ইজমা মানে, কিয়াস মানে, শরীয়তের চারটা দলিল মানি। এখন কেউ শুধু কোরআন মানে হাদিস যদি না মানে তাহলে তার অনেক বিধান পালন করতে পারবে। অনেক বিধান পালন করতে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা। আল্লাহ তাআলা মৃত জিনিস খাওয়াকে হারাম করেছেন। বলেন মরা কিছু কি খাওয়া যায়? না। মরা ভালো করে বলেন, মরা কিছু কি খাওয়া যায়? চিন্তা ভাবনা করে বলেন, মরা কিছু খাওয়া যায়? আচ্ছা তারা আপনারা মরা মাছ কেন খান? উত্তর দেন কথা। মরা তো কিছু খাওয়া যায় না, এটা মরা মাছ আমরা খাই কি খাই না? মরা মাছ কেন খাই? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা। মরা কিছু খাওয়া যায় না, এটা আমরা মরা মাছ কেন খাই? এবার আসেন কোরআনের মধ্যে না, এটা হাদিসের মধ্যে আছে মরা মাছ খাওয়া যাবে। এইবার আমি আবু সাইদ নামের কোরআনগারকে বলি, তুমি যদি কোরআন মানো হাদিস না মানো তাহলে তোমার বাপ দাদার 14 গোষ্ঠী তো মরা মাছ খায়, তাদেরকে মরা মাছের বিধান তুমি কোন দলিল থেকে নিবা? সুতরাং বোঝা গেল যদি আমরা শুধু কোরআন মানে হাদিস না মানি তাহলে এই মরা মাছ আমরা খাইতে পারবো না, আমাদের জন্য হারাম হয়ে যাবে। এই আবু সাইদ নামের কোরআনগারকে যদি আমরা সমর্থন করি, এবার আসে আমরা যদি শুধু কোরআন মানি আর কি কি সমস্যা হইতে পারে জানেন? কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েক মাস। আচ্ছা বলেন সারা বছর হজ নাকি নির্দিষ্ট কয়েক মাস? তো কোরআনুল কারীমের মধ্যে শুধু এতটুকু আছে হজ নির্দিষ্ট কয়েক মাস, কিন্তু কোন মাস মাসের নাম উল্লেখ নাই। বলেন মাসের নাম উল্লেখ আছে? মাসের নাম উল্লেখ নাই, নির্দিষ্ট কয়েক মাস এটা উল্লেখ আছে। এবার চিন্তা করে বুঝেন, আপনি যদি হাদিস না মানেন তাহলে হজ করতে পারবেন না, কারণ কোরআনের মধ্যে তো হজের মাসের কথা নাই। আপনি কোন মাসে হজ করবেন? এবার হজ কোন মাসে করতে হবে এটা আছে হাদিসের মধ্যে, এটা কোথায় আছে? হাদিসের মধ্যে। এখন আপনি যদি সেই আবু সাইদ নামের কোরআনগারের বক্তব্য মেনে নেন, সেই যে কোরআন মানে হাদিস মানে না, তাহলে আমরা জীবনে হজ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এই কোরআনগারের কথা যদি আমরা মানি তাহলে আমরা হজ করতে পারবো না। কারণ কি? কারণ হজ শুধু কোরআনের মধ্যে আছে কিন্তু মাসের নাম উল্লেখ নাই। তো আমরা যদি মাস না জানি তাহলে হজ করতে পারবো না। এইবার বলেন তাহলে এই এত বড় কোরআনগার, সেই কোরআনগারকে ইসলাম শিক্ষা বই মার্জনার দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বলেন তো ইসলাম শিক্ষার কত 12টা বাজবে? এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আবেদন করতে চাই অতি সত্বর। আমরা দেখেছি অনেক, আমরা ঢাকার মধ্যে অনেক মিটিং মিছিল করেছি, একে বাদ দেওয়ার জন্য এখনো বাদ দেওয়া হয় নাই। আমরা জানি না অন্তর্বর্তী সরকার পর্দার ভিতরে কি খেলা কিন্তু আমাদের এখনো বোধগম্য নয়। এই বিষয়টা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করতে চাই, জানিয়ে দিতে চাই এই কোরআনগারকে অতি সত্বর ইসলাম শিক্ষা বই মার্জনা কমিটি থেকে বাদ দেওয়া হোক, বাদ দিয়ে একজন বিদগ্ধ আলেমকে অন্তর্ভুক্ত করা হোক। এটা প্রতিটা মানুষের প্রাণের দাবি। আমাদের সন্তানেরা কোরআন পড়বে আর দায়িত্ব দেওয়া হবে যে হাদিস মানে না, সে কতটুকু মার্জনা করবে বা সে তো নিজের মতো করে মার্জনা করবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আবেদন, সেই জন্য বিষয়টার প্রতি লক্ষ্য করে আপনারা মনে করেন না
এবার আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, মাত্র কয়েকদিনের জন্য দেওয়া হয়েছে। যে রকম স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে নিকৃষ্টভাবে বিদায় করতে পেরেছে ছাত্ররা, আপনাদেরকেও বিদায় করতে মিনিটের সময় লাগবে না। এই জন্য সতর্ক হয়ে যান। ইসলামকে অবার্জন করে যদি কোনো আইন প্রণয়ন করতে চান, 16 কোটি মুসলমান সেটা মানতে রাজি না। 16 কোটি মুসলমান সেটা মেনে নিবে না। এই জন্য প্রাণের দাবি হইল আমরা আপনাদের কল্যাণ চাই। আমরা চাই ওলামায়ে কেরামের সহযোগিতা মেনে, সহযোগিতা নেই আপনার দেশ চালান, তাহলে সুন্দরভাবে দেশ চলবে। সমাজের